সালামু আলাইকুম। মোমেন্টস, স্কিউনেস এবং কার্টোসিস বিজনেস স্ট্যাটিস্টিক্স এর গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমরা গত ক্লাসে সূত্রগুলো নিয়ে কথা বলেছিলাম, আশা করি তোমরা সকলেই সূত্রগুলো ভালোভাবে পড়েছো। সো আমরা আজকে ম্যাথ দিয়ে শুরু করব, আমরা প্রবলেম নাম্বার 2 দিয়ে শুরু করব সবাই। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে সিম্পল সিরিজ, ডিসকন্টিনিউয়াস সিরিজ, কন্টিনিউয়াস সিরিজ দিয়ে কথা বলেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। এবং আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা লাস্টকে প্রথম জয়েন করছো বা নতুন ভর্তি হয়েছো, তারা আশা করি প্রথম ক্লাসটা করেছো ম্যাক্সিমাম সবাই, কারণ প্রতিটি প্রথম ক্লাসটা রেকর্ড দেওয়া আছে প্রত্যেকটা গ্রুপে উইথ পিডিএফ। তো যদি কোনো গ্রুপে পিডিএফ, আমার মনে হয় না সব গ্রুপেই দেওয়া হয়েছে পিডিএফ এবং ভিডিও, যদি কোনো গ্রুপে মিসিং থাকে অবশ্যই আমাকে জানাবা। পাশাপাশি যদি কেউ ক্লাসটা না করে থাকো, প্রথম ক্লাসটা যদি কোনো মিস হয়ে যেয়ে থাকে, আনফরচুনেটলি ক্লাসটা কমপ্লিট করে ফেলবা, না হলে কিন্তু তোমার আজকে ক্লাস বুঝতে কষ্ট হবে। সো আমরা শুরু করবো আজকে ক্লাস প্রবলেম নাম্বার 2। সবার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রবলেম নাম্বার 2টা কোন সিরিজের ম্যাথ? স্যার ডিসকন্টিনিউয়াস। ডিসকন্টিনিউয়াস। সবাই তো ক্লিয়ার ডিসকন্টিনিউয়াস কেন? প্রথমত হচ্ছে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি থাকলে আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি বলি, ডিসকন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস সিরিজ বলি। এবং দেখো সাইজ যেটা দেওয়া আছে এটা আমাদের সিঙ্গেল ভ্যালুতে, মানে বিচ্ছিন্ন ভাবে দেওয়া আছে, গ্রুপ আকারে দেওয়া নেই, তাই এটা ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট সিরিজ বলা হয়, বিচ্ছিন্ন চলক। এখান থেকে আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস। কি বের করতে বলছে? কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস বা স্কিউনেস এর মান বের করতে বলছে, বঙ্কি মতো যেটাকে আমরা বুঝতে বলি আর কি। ওকে, সো আমি যদি এই ম্যাথটা শুরু করি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে স্কিউনেস, এখন স্কিউনেসের সূত্র মোট কয়টা বলো তো? মনে আছে? তিনটা সূত্র বলেছিলাম, চারটা ফর্মুলা আছে, বাট আমি বলেছিলাম কয়টা? তিনটা তোমাদের পড়তে বলছিলাম। কি কি সূত্র কে কে বলতে পারবা? এই ক্যামেরা অন কর, ক্যামেরা মনে হচ্ছে কারো একজন অন, নিশি। হ্যাঁ, অফ করে রাখো। ওকে, তো কয়টা সূত্র পড়েছিলাম? তিনটা সূত্র। তো একটা হচ্ছে মিডিয়ান বেসড, একটা মোড বেসড, আর একটা হচ্ছে মোমেন্ট বেসড। তো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। আমি তোমাদের বলেছিলাম যে কিছু বলা থাকলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? মোড বেসড সূত্রটা সবার মনে আছে? কিছু বলা থাকলে মোড বেসড। আর তিনটা ক্ষেত্রে আমরা, চারটা ক্ষেত্রে আমরা মিডিয়ান বেসড সূত্রটা অ্যাপ্লাই করবো। তো চারটা সেটা কখন হবে সেটা আমরা আলোচনা করবো আজকে। তো এখানে আমরা মোড বেসড সূত্রটাই ব্যবহার করব। কোন সূত্র ব্যবহার করব? মোড বেস, অর্থাৎ মোড। তাই মোড বেস সূত্রটা কি, আমার কি ছিল মোড বেস সূত্রটা কি ছিল? সবাই একটু মনে করো তো, মোড বেস যে সূত্রটা কি ছিল? মিন মাইনাস মোড ডিভাইডেড বাই মোড বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সবার তো স্ট্যান্ডার্ড মনে আছে সূত্র ডেভিয়েশন। নাকি? তাহলে এখানে মোট কয়টা মান লাগবে? মিন, মোড, তিনটা। তিনটা স্যার। আর স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তিনটা। তিনটা মান লাগবে, তাই তো? এখন এই ম্যাথটা দুইটা ফরম্যাটে করা যাবে। কয়টা ফরম্যাটে? দুইটা, একটা ডিরেক্ট মেথড, একটা ইনডিরেক্ট মেথড। ঠিক আছে? সো আমরা এখানে ইনডিরেক্ট মেথডটা করা আছে, আমরা ডিরেক্ট মেথডটাও শিখবো, আগে ইনডিরেক্ট মেথডটা শিখে নিই, হ্যাঁ, তারপর আমরা ডিরেক্ট মেথডটাও শিখবো। সো ফার্স্টে দেখি ইন্ডিয়া আছে, তো দেখি আমরা সূত্রগুলো যদি একটু দেখে আসি। প্রথমে সূত্র হচ্ছে মিন বা এক্স বার। আমার লাগবে কি কি? মিন লাগবে, মোড লাগবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। দেখো এই চ্যাপ্টার যারা মনে করো আগে সেন্ট্রাল টেন্ডেন্সি বা ডিসপারশন কিছু, তোমাদের জন্য কিন্তু অনেক সহজ হবে। যারা করনি তারাও ভালো করে বুঝবে। আমার তিনটা মান লাগবে, মিন লাগবে, মিডিয়ান, মোড লাগবে, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে। তো মিন বলতে আমরা কি বুঝি? গড়। তো গড় বা মিনের সূত্রটা কি? দেখো মিনের সূত্র হচ্ছে, এখানে দেখো দেওয়া আছে, এই যে এ প্লাস সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি, এটা হচ্ছে মিনের সূত্র। এখন এখানে কি কি মান লাগবে একটু খেয়াল করো। লাগবে হচ্ছে এ এর মান লাগবে, সামেশন এফ ডি এর মান লাগবে, এন এর মান লাগবে, সি। এখন মনে রাখবা সিটা এখানে লাগবে না। কেন লাগবে না? সিটা লাগবে না হচ্ছে এই ম্যাথটা কোন সিরিজের ম্যাথ তোমরা বললে? ডিসকন্টিনিউয়াস সিরিজের ম্যাথ না এটা? সো ডিসকন্টিনিউয়াস সিরিজে সি এর প্রয়োজন হয় না, কারণ ডিসকন্টিনিউয়াস সিরিজে সি থাকে না। সি এর ফুল ফর্ম হচ্ছে ক্লাস ইন্টারভেল। সাপোজ মনে রাখবা এইখানে যদি সাইজটা এভাবে না থেকে, যদি সাইজটা এরকম থাকতো, মনে করো 10 থেকে 20, 20 থেকে
30। এখানে কিন্তু সি থাকতো, সি মানে ক্লাস ইন্টারভ্যাল, মানে এই যে শ্রেণীর মধ্যে ব্যবধান কত, ক্লাস, এই যে একটা 10 থেকে 10 20 এর মধ্যে ব্যবধান হচ্ছে 10, তখন সি লাগতো। কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াস সিরিজ না, এটা ডিসকন্টিনিউয়াস সিরিজ, তো এখানে আমার সিটা লাগবে না। তো সির মান কিন্তু এখানে বসাইছিল, ওরা আবার সির মান দেয়নি। ওকে, তাহলে এ প্লাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন ইন্টু সি। আচ্ছা, আর আরেকটা মান, আরেকটা সূত্র লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রটা কি দেখো, এই যে দেখো, সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস সামেশন এফ ডি ডিভাইড বাই এন এর হোল স্কোয়ার। এটা এখন আসি আমাদের টেবিলটা যে করবো, আমাদের প্রশ্নে দুইটা মান দেওয়া আছে, সাইজ এবং ফ্রিকোয়েন্সি। সাইজকে আমরা সাধারণত এক্স বলে থাকি, সবসময় মনে রাখবা। আমাদের প্রশ্ন যে ডিসকন্টিনিউয়াস সিরিজে যে সিঙ্গেল ভ্যালুটা থাকে এটাকে আমরা এক্স বলি, আর যেটা ফ্রিকোয়েন্সি এটাকে আমরা এফ বা ফ্রিকোয়েন্সি বলবোই। তাহলে এখন দেখো আমাদের তাহলে এক্স হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে আমাদের এক্স, আর এখানে ফ্রিকোয়েন্সি এক্স এবং এফ আছে। কিন্তু এক্স কিন্তু কোথাও লাগবে না আমার সূত্রে, আমাদের সূত্রে লাগবে কি, ডি লাগবে। দেখো এফ ডি, মানে এফ আর ডি এর গুণফল, এফ ডি স্কোয়ার লাগবে, এখানেও ডি, কোনো এক্স লাগবে না, এখানেও এফ ডি লাগবে, তার মানে কোথাও এক্স লাগবে না। তার মানে আমাদের এখানে একটা এক্সট্রা মান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডি। যে ডির মানটা প্রশ্নে নাই, আছে নাই, ডি কিন্তু নাই, আছে এক্স এবং এফ। তাহলে আমরা ডি এর মানটা বের করবো। তাহলে এই যে দেখো ডি সমান সমান, এই যে ডি, ডি হবে, এটা এক্স না, ডি সমান সমান সূত্রটা কি, ডি ফর্ম, ডি সমান সমান ডেভিয়েশন বা বিচ্যুতি বা ডিফারেন্সও বলতে পারি। ডি এর মান কি, ডিফারেন্স বা ডেভিয়েশন, এটা বলে পারেন, ঠিক আছে। সূত্র কি তাহলে ডি এর, এক্স মাইনাস এ, সূত্র কি, এক্স মাইনাস এ, এক্স থেকে আমরা এ কে মাইনাস করলে আমরা ডি পাবো। এখন ধরতে পারি এক্স তো প্রশ্নে আছে, 7টা মান আছে এক্স এর, 7টা না কয়টার জন্য, 1 2 3 4 5 6 8টা মান আছে। এক্স এর মান নিয়ে আমার সমস্যা নেই, সমস্যা তাহলে কোথায়, ডি এর মান নাই আমার প্রশ্নে, সরি এর মান নাই। এর মান তাহলে কোনটা হবে, মনে রাখবা এর মান আমরা ধরে নিব, যে কোনো একটা মানকে এর মধ্যে এ ধরে নিব। কোনটাকে এখন বলতে পারো যে ভাই আমি কোনটা, তোমার ইচ্ছা। আমি এখানে মাঝখানে এ ধরা হয়েছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি যদি মাঝখানে না ধরে আমি লাস্টে 10কে এ ধরি, ধরতে পারবো না, পারবো, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এটাকে ধরতে পারো, চাইলে এটাকে ধরতে পারো, চাইলে এটাকে ধরতে পারো, চাইলে এটাকে ধরতে পারো, যে কোনোটাকে তুমি ডি হিসেবে কাউন্ট করতে পারো, এ হিসেবে কাউন্ট করতে পারো। এর ফুল ফর্ম হচ্ছে অ্যাজিউম। এর ফুল ফর্ম কি, অ্যাজিউম বা ধরে নেয়া। তাহলে ডি বের করার জন্য এক্স মাইনাস এ লাগবে, তাহলে এক্স তো প্রশ্নে আছে, আর ডি হচ্ছে আমরা, এ হচ্ছে আমরা ধরে নিলাম। তাহলে এখন দেখি, তাহলে এক্স মাইনাস এ প্রথম ঘরে ডি বের করবো, প্রথম ঘরে এক্স কত, প্রথম ঘরে হচ্ছে এক্স হচ্ছে 3, আর এ কত 6, 3 থেকে 6 গেলে কত থাকে, -3। তাহলে প্রথম ঘরে ডির মান -3। তারপরের ঘরে 4x, আর ডি এ হচ্ছে কত 6, তাহলে 4 থেকে 6 মাইনাস দিলে -2। এরপরে 5 থেকে 6 গেলে থেকে -1। এরপরে দেখো পরের ঘরে এক্স ও 6, ডি এ ও 6, তাহলে এক্স থেকে এ গেলে থাকে হচ্ছে 6 থেকে 6 গেলে থাকে 0। ওকে, এরপরে 7 থেকে 6 গেলে 1, তারপরে 2, তারপরে 3। প্রত্যেকটা এক্স এর মান থেকে, এই যে প্রত্যেকটা মান থেকে আমরা এই এর মানটাকে মাইনাস করে দিব, প্রত্যেকটা মান থেকে এর মানটা মাইনাস করবো। এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, এটা থেকে এটা মাইনাস, প্রত্যেকটা থেকে এর মানকে মাইনাস করলে আমরা এই যে ডি এর মান পেয়ে গেলাম। তাহলে কয়টা ডি আসলো, 8টা ডি চলে আসলো আমার। তো এখন আমার এই প্রশ্ন এক্স এর আর কোনো কাজ নেই, ডি বের করা হয়ে গেছে, তো তোমার প্রশ্ন এক্স এর আর কোনো কাজ নেই। সবাই ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো আশা করি। এখন আসি, আমার এখন দেখো তো সূত্রে কয়টা মান লাগবে, এখানে লাগবে এফ আর ডি। এফ পেলাম, ডি পেলাম, এক্স তো আগে থেকে, এক্স লাগবে না আর। এখানে আমার মিনের মানের জন্য এর মান লাগবে, এ প্রশ্নে আছে। এফ আর ডির গুণফল লাগবে, এফ আছে ডি আছে, জাস্ট গুণ করলেই হয়ে যাবে। এন এর মান লাগবে, এন এর মান হচ্ছে টোটাল নাম্বার, টোটাল কতজন মানুষ আছে এখানে, ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলে, যে ফ্রিকোয়েন্সি গুলোকে যোগ করলে তুমি এন এর মানটা পেয়ে যাবা। 355, দেখো এন এর মান পেয়ে গেছে, তাহলে এন আর লাগবে না। এফ আর ডি কে গুণ করতে হবে, তাকে সামেশন, সামেশনের সমষ্টি, এফ আর ডি কে গুণ করব, এই যে এফ এবং ডি কে গুণ করব, করে এফ ডি পাইলাম। এফ ডি গুণ করে তাকে আবার সামেশনও করতে হবে, মানে যোগ করতে হবে সবগুলো মানকে। তাহলে দেখো প্রথমে 7 আর 3 গুণ করলে 21, -21, 10 দিয়ে গুণ করলে -10, -14, 0, 102, 136 জন্য 272, 129, 100 আর 4টা 32 গুণ করে আমরা এটা মান পাইলাম। তাহলে আমাদের
মিনের জন্য যে সামেশন এফডি, আবার যোগ করে দেখো সামেশন এফডি 480, এই যে এই মানটা পেয়ে গেলাম। এখন আমাদের দেখো, মনে রাখো, একটু খেয়াল করে দেখো তো, আমরা আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনেও দেখো আমার সামেশন এফডির মান লাগতো, এই যে, তো সামেশন এফডি তো অলরেডি আমরা পেয়ে গেছি, তো এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই, সামেশন এফডির মান আমরা পেয়ে গেছি, এই যে সামেশন এফডি আছে 480, তো এটা আমার আর ঝামেলা নেই, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। এন এর মান প্রশ্নে আছে, এটা নিয়েও সমস্যা, তাহলে লাগবে হচ্ছে আমার এখন এফডি স্কোয়ার, এফডি স্কোয়ার মান প্রশ্ন নাই, তাহলে এখন এফডি স্কোয়ার মানটা বের করতে হবে। এফডি স্কোয়ার, তাহলে এফডি স্কোয়ার বের করবো কিভাবে? খুবই সহজ এফডি স্কোয়ার বের করাটা। এটা সহজ হলেও অনেকে ভুল করে, সহজ হলেও অনেকে ভুল করে। দুই ভাবে বের করা যেতে পারে, খুব একবারই বলবো, ভালো করে খেয়াল করে শুনবা। দুই ভাবে বের করা যেতে পারে। একটা ভাগ হচ্ছে, তুমি আগে এক্স কে এফডি স্কোয়ার, তার মানে ডি কে স্কোয়ার করতে হবে, আর তার সাথে এফ গুণ করতে হবে, তাই না? ডি স্কোয়ার তার সাথে এফ গুণ, তাই তো? ডি স্কোয়ার তার সাথে এফ গুণ। তাহলে প্রথমে ডি স্কোয়ার করি, এই যে -3 কে স্কোয়ার করলে কত হয়? -3 কে স্কোয়ার করলে কত হয়? 3 × 9 9 প্লাস 9, 9 +9, কিন্তু মাইনাস থাকে না কিন্তু। তার সাথে যদি এই যে, তাহলে ডি কে স্কোয়ার করলাম, তাহলে ডি স্কোয়ার পেলাম, তার সাথে কাকে গুণ করব? তার 7 7, ফ্রিকোয়েন্সি, তাহলে 7 নং 63। পরের ঘরে -2, 2 কে স্কোয়ার করলে, -2 কে স্কোয়ার করলে 4, 4 এর সাথে 10 গুণ করলে 40। তারপরে -1, এই মিউট করো, -1 কে স্কোয়ার করলে 1, তাকে 14 দিয়ে গুণ করলে 14। এভাবে করতে পারো একটা সিস্টেম। আরেকটা হচ্ছে, সেটাও সহজ, সেটা হচ্ছে এফডি কে, অনেকে আছে ভুলে এফডি কে স্কোয়ার করে দেয়, যে 21 কে স্কোয়ার করে, 20 কে স্কোয়ার করে, 14 কে স্কোয়ার করে দেয়, তাহলে এই যে এটা হয় না, কখনোই, এটা কিন্তু ভুল হবে তোমার ম্যাথ, প্রচন্ড রকমের ম্যাথ ভুল হবে, হুম, একদম জিরো হয়ে যাবে ম্যাথ। তাহলে কি করতে পারি? এফডি স্কোয়ার মানে কি? এফডির সাথে আমি যদি একটা কি গুণ করি বলো তো, ডি কে যদি গুণ করে দিই, তার মানে এফডি, ডি স্কোয়ার মানে কিন্তু ডি দুইটা, তো এফডি তো আমার আছে, তার সাথে যদি আমি ডি গুণ করে দিই, তাহলে ডি দুইটা হয়ে গেল না? তাহলে এফডি স্কোয়ার হয়ে গেল, তার মানে এফডির সাথে ডি গুণ করলে হয়েছে, তাহলে -21 ইন্টু -3, 63, -20 ইন্টু ডি হচ্ছে -2, গুণ করলে 40। ওকে, তাহলে গুণ করে এফডি স্কোয়ার হলো সামেশন এফডি স্কোয়ার, মানে সামেশন করলাম 1278। ওকে, শেষ। সামেশন এফডি স্কোয়ার হচ্ছে 1278। ওকে, তাহলে 1278 হলো সামেশন এফডি। তাহলে দেখো, তাহলে মিন তো বের হলো, আমাদের এর মান হচ্ছে, আমাদের ছিল কত, 6 ধরছিলাম, সামেশন এফডি এর মান হচ্ছে 480 ডিভাইড বাই 355। এরপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সামেশন এফডি স্কয়ার হচ্ছে 1278, এই যে 1278 এখান থেকে নিয়ে আসলাম, ডিভাইড বাই এন এর মান 355, সামেশন এফডি স্কয়ার, এফডি হোল স্কয়ার ডিভাইড বাই এন, এফডি ডিভাইড বাই এন টোটালটা হোল স্কয়ার, তাহলে 480 হচ্ছে সামেশন এফডি, তাকে এন এর মান 355। ক্যালকুলেশন রুট ওভার আছে কিন্তু উপরে, ক্যালকুলেশন প্রথমে এই যে 1278 কে 355 দিয়ে ভাগ দিলে 3.6, আর এখানে আগে কাজ করবো হচ্ছে, আগে ভাগ করবা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ, আগে ভাগ করে নিবা, 480 ডিভাইড বাই 355 করে যেটা হবে তাকে আবার স্কোয়ার করবা, করলে 1.82, তবে 3.6 থেকে 1.82 গুলো থেকে 1.78, তাকে রুট ওভার দিলে 1.33, তাহলে পাইলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1.33। এবার আসি মোড, এই মোডটা আমাদের একটু ভালো করে বুঝবো। মোড এখানে এই ডিরেক্টলি লিখছে, এটা না লেখাটাই ভালো, একটু ভালোভাবে করাটা উচিত। মোড লিখে আমরা একটু অন্যভাবে পড়ি। আচ্ছা, মোডের বাংলা কি জানো? কে বলতে পারবা? প্রচুরক। থ্যাংক ইউ, প্রচুরক। প্রচুরকের বাংলা কি বলো? প্রচুরক তো বাংলা, এটাকে একাধিক একটু ব্যাখ্যা explain করো। অর্থাৎ একাধিক না, প্রচুরকের বাংলা মানে প্রচুর, মানে বেশি, অনেক বেশি পরিমাণ যেটা না, সেটাকে আমরা বলি প্রচুর, তাই না? আই থিঙ্ক এরকম কিছু একটা বাংলা তো লাগবে না, তো প্রচুরক মানে সব থেকে বেশি বা এরকম কিছু ধরতে পারি। এখন তোমরা আমাকে বলো যে আমি যদি ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি মানে কি তোমরা জানো? ফ্রিকোয়েন্সি মানে কিন্তু মানুষের সংখ্যা, হয় নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ বয়েজ, নাম্বার অফ গার্লস, নাম্বার অফ ম্যান, নাম্বার অফ মেন, নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ টেবিল, যে কোনো, শুধু মানুষের সংখ্যা না কিন্তু, অন্য কিছুর সংখ্যা হতে পারে, নাম্বার অফ চেয়ার, নাম্বার অফ টেবিল। সো যে কোনো কিছুর সংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি বলে থাকি, গণসংখ্যা, গণ বলতে গুণন সংখ্যা, বা মানুষের সংখ্যা বলতে পারি, যাই হোক। তো এখানে যদি আমি মানুষ ধরি, মানে একজন স্টুডেন্ট ধরি, তাহলে তোমরা বলো তো, 7 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্ট, 14 জন, তার মানে 7 জন স্টুডেন্টের সাইজ, মানে কথা, তাদের জামার বা তাদের আহ জুতোর সাইজ হচ্ছে 3, 10 জন স্টুডেন্টের সাইজ হচ্ছে 4, তার মানে এখানে কয়জন? 7 জন, এখানে 10 জন, এখানে 14 জন। এখন তোমরা যদি আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, বলো তো, এখানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্টের সাইজ কত?
উত্তরটা দাও তো। 136 8 উল্টা পাল্টা, উল্টা বলবো না, 136 না, 136 হচ্ছে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আছে এখানে, তাহলে তাদের সাইজ কত? 8। 8 তাহলে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট বা সর্বোচ্চ সংখ্যক মানুষের যে ডাটা বা ইনফরমেশনটা প্রশ্নে তোমার দেওয়া থাকবে সেটাই হবে আমার মোট। তার মানে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আছে হচ্ছে 136। সো এই 136-এর ডাটা হচ্ছে কি দেওয়া প্রশ্নে? 8 4 দেওয়া। 8, 4 না, এটা 8। সো তার মানে মোট হবে কত এখানে? 8। 136 কিন্তু আমার মোট হবে না, মনে রাখবা। 136 কিন্তু মোট বললে তোমার ম্যাথ ভুল হবে। ভাইয়া তাহলে বলো। আমরা যেমন হচ্ছে যে সূত্রের সাহায্যে করি যে মোড বের করি আমি যেটা বলি খেয়াল করো, ওয়েট করো, যেটা বোঝা একটু বুঝে নাও, তারপরে প্রশ্ন করবা, হ্যাঁ? একটু ওয়েট করবা। প্রশ্ন ক্লাস শেষ করার পরে আমি এই জন্য ক্লাসে মাঝখানে প্রশ্ন করতে নাই, কারণ আমি যেটা যদি শেষ করি তুমি আর এই প্রশ্নটা তোমার থাকবে না আশা করি ইনশাল্লাহ। তুমি যেটা বলছো আমি বুঝতে পারছি। হ্যাঁ, একটু খেয়াল করো তাহলে। এখানে 136 জন স্টুডেন্টের সাইজ হচ্ছে 8, তার মানে মোট কত? মোট হচ্ছে 8। তার মানে এই 8ই হচ্ছে আমার প্রশ্নের অ্যান্সার। তার মানে মোট বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক মানুষ, অথবা যেটাকে আমরা বলি সর্বোচ্চ সংখ্যক ফ্রিকোয়েন্সি। কি লাগবে? সর্বোচ্চ সংখ্যক ফ্রিকোয়েন্সি। সর্বোচ্চ সংখ্যক ফ্রিকোয়েন্সি এর এগেইনস্টে যে ইনফরমেশন থাকবে সেটাই হচ্ছে মোড। এখন তাহলে আমরা কি লিখতে পারি না? তাহলে আমরা লিখি যে মোড লিখে মোড লিখে আমরা লিখবো কিভাবে? এইভাবে দেখো, সমান সমান হেয়ার লিখে দিলাম, হ্যাঁ, হেয়ার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ কত? 136। সো মোড সো মোড সমান সমান কত? 8। হয়ে গেল না? এখন প্রশ্ন আসছে, যদি এখানে এরকম থাকতো, আচ্ছা সাপোজ 136 জন স্টুডেন্ট, সাপোজ আমরা এটা কন্টিনিউয়াসলি যত মনে করো আসে 50 থেকে 60, তখন কি তুমি বলতে পারতে যে মোডের অ্যান্সার 50 থেকে 60? আমরা কি বলতে পারতাম? বলো তো, কথা বলতে হবে, বলতে পারতাম 50 থেকে 60? আমার মোটের সংখ্যা হবে তো একটা, যেমন এখানে 8 হয়েছে একটা, তাহলে 50 থেকে 60 কখন হবে? এখন এই 50 থেকে 60-এর মধ্যে মোট কোনটা সেটা আমরা জানি না, এটা তোমাকে বের করতে হবে, এটার জন্য একটা সূত্র আছে, তখন ওই সূত্র তোমাকে ব্যবহার করতে, এটা কিন্তু আমার স্পিচে ছিল। সো তুমি যে প্রশ্ন করলে একজন, তাহলে সূত্র যে এ প্লাস, তুমি যেটা কথা বলছো এল প্লাস যেটা আর কি, হ্যাঁ, তখন কখন ইউজ করবো? যখন কন্টিনিউয়াস সিরিজ হবে, যখন আমরা খুঁজে পাবো না। এখানে তো আমার 8 সিঙ্গেল সংখ্যা আছেই, সেখানে তো আমার প্রয়োজন নেই। আমরা কখন আমরা মোট বের করবো সূত্র দিয়ে? যখন আমরা এটা কন্টিনিউয়াস সিরিজ হবে। 50 থেকে 60-এর মধ্যে 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 10টা 12টা অনেক সংখ্যা, মোট কোনটা আমি জানি না, তখন আমরা ওই ফর্মুলা অ্যাপ্লাই করে মোটটা খুঁজে বের করবো। কিন্তু এখানে আমরা 8 আছে, ডিরেক্টলি বলা আছে 8 হচ্ছে 136 জন স্টুডেন্টের সাইজ। সো 8 হচ্ছে মোট ডিরেক্টলি। ক্লিয়ার হয়েছে আশা করি। এখানে আনমিউট করা রয়েছে কার? ইশরাক হাসান, মিউট করে রাখো ভাইয়া প্লিজ। সো এখন আমরা মোট পাইলাম তাহলে কত? আমরা তাহলে মিন পাইলাম 7.35, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 1.33, মোট পেয়ে গেলাম 8। তাহলে দেখো স্কিউনেস বের করলাম, মিন মাইনাস মোট ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মিন হচ্ছে 7.35 মাইনাস 8 ডিভাইড বাই 1.33 সমান সমান 0.49 হচ্ছে আমাদের মিন। মনে রাখবা, কমেন্ট করে দিব আমরা, হ্যাঁ, এটা একটা কমেন্ট লাগবে, কমেন্ট করতে বলুক বা না বলুক তোমরা কমেন্টটা লিখে দিবা, ওকে? দেখো কমেন্টটা কি লিখবো? কমেন্টটা খুবই সহজ, মোডের এই কমেন্টটা খুবই সহজ একটা কমেন্টটা কি লিখবো আমরা? কমেন্ট হচ্ছে কমেন্ট লিখো, দেখো আচ্ছা, মনে রাখবা মোড স্কিউনেস এর সূত্র হবে দুইটা, মানে অ্যান্সার দুইটা রকম হতে পারে, হয় প্লাস না হয় মাইনাস, প্লাস অথবা মাইনাস। প্লাস আসলে, আচ্ছা জানো তোমরা প্লাস কোন দিকে? স্কিউড মানে কি? স্কিউড মানে কিন্তু আমি আগেই বলে রাখছিলাম তোমাদের, স্কিউড মানে হচ্ছে বক্রতা, মানে বাঁকা। কোন দিকে বাঁকা? ডান দিকে অথবা বাম দিকে বাঁকাবে। তাহলে প্লাস মানে কোন দিকে বাঁকাবে? তাহলে অ্যান্সার যদি প্লাস আসে তাহলে কোন দিকে বাঁকাবে রেখাটা? ডান শুধু দিকে। এতটুকু মনে রাখবা, প্লাস আনসার আসলে ডান দিকে, মাইনাস আনসার আসলে বাম দিকে। তাহলে দেখো, সিন্স দ্য রেজাল্ট শোজ নেগেটিভ স্কিউনেস, দেখো যেহেতু রেজাল্টে নেগেটিভ দেখাইছে, স্কিউনেসের মানটা নেগেটিভে আসছে, হেন্স সুতরাং বা যেহেতু সুতরাং তাই কি হলো, দ্য অবটেইনড কার্ভ, এখান থেকে যে কার্ভটা তৈরি হবে ফ্রম দ্য অজিব ডাটা ইজ স্কিউড ইন লেফট, লেফট দিকে যাবে।
মানে লেফটের দিকে এটা। আমি তোমাদেরকে যদি এই লেফট স্কিউনেস, হ্যাঁ, বা নেগেটিভ স্কিউনেস যদি আমি একটু ছবি দেখাই, তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। দেখবা নেগেটিভ স্কিউনেস কোনটা? এই যে দেখো, নেগেটিভ স্কিউনেস হচ্ছে, আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো, হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। এই যে দেখো, এই যে এটা হচ্ছে নেগেটিভ স্কিউনেস। এই যে দেখো, দেখো, দেখছো? এই যে বাম দিকে আসছে নেগেটিভলি স্কিউ, দেখছো বাম দিকে এই যে বাঁকাই গেছে, এটা ওকে বলা হয় নেগেটিভ স্কিউনেস। এদিক থেকে উঠছে, এইখান থেকে উপর থেকে এই যে মিন মিডিয়ান, এই যে বাম দিকে এটাকে বক্র হয়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, এটা কি বলা হয় নেগেটিভ। আর মানে পজিটিভ স্কিউনেসটা কোন দিকে যায়? এই দিক থেকে এভাবে করে চলে যায় অনেক দূরে। বুঝতে পেরেছো? তাহলে পজিটিভ দেখি আমরা একটু পজিটিভ স্কিউনেসটা কেমন হয়। পজিটিভ স্কিউনেস, এই যে দেখো পজিটিভ স্কিউনেসটা, এটা দেখছো কোন দিকে গেছে দেখো, এই যে পজিটিভ স্কিউনেস, দেখছো? এই যে পজিটিভ স্কিউনেস হচ্ছে, দেখো এখান থেকে এই যে ডান দিকে নেমে চলে গেছে, পজিটিভলি স্কিউড, রাইট দিকে চলে গেছে। সো এটাই হচ্ছে স্কিউনেসের। এখন এখানে একটু ঝামেলা আছে, সমস্যাটা কি দেখো, সেটা হচ্ছে ম্যাথের অ্যান্সার তাহলে আমাদের কমপ্লিট। আমি প্রশ্ন নিব একটু পরে, একটুখানি আমি দেখাই দিই। এই ম্যাথটা তোমরা ডিরেক্ট মেথডে সলভ করবে। ডিরেক্ট মেথডে সলভের সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি খুব সহজে, শর্টকাটে আমি এটা দেখাই দিই, তোমরা হোমওয়ার্ক নিজেরা করে ফেলবে। এটা ডিরেক্ট মেথডে আমি সুন্দরভাবে লিখে দিচ্ছি। আমি আগে এটা কপি করে নিই, হ্যাঁ। আহ, এই যে সলিউশন, আমি এটাকে ডিরেক্ট শুধুমাত্র এখানে একই অ্যান্সার আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা আমি এখানে লিখে দিলাম, সলিউশন ডিরেক্ট মেথড। দেখো ডিরেক্ট মেথডের সূত্র চেঞ্জ কি আছে? সূত্র চেঞ্জ আছে হচ্ছে, প্রথমে এই যে এটা এক্স বারের সূত্র, মিনের সূত্র এ থাকবে না, তখন হবে সামেশন ডি, টোটালি আসবে না, তখন ডি জায়গায় কি হবে? এক্স হবে। এই যে সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। ওকে, তাহলে এখানে এটাও আসবে না, এই মানগুলো কিছুই আসবে না। হ্যাঁ, অ্যান্সারটা সেম আসবে, অ্যান্সার কিন্তু আগের মতোই আসবে, যেটা থাকবে। তোমরা এটা হোমওয়ার্ক স্ক্রিনশট নিয়ে নিবা। সামেশন এফ ডি স্কোয়ার ছিল না, এখানে হয়ে যাবে সামেশন এফ এক্স স্কোয়ার, আর এখানে এফ ডি হোল স্কোয়ার ছিল, হয়ে যাবে হচ্ছে কি এফ এক্স স্কোয়ার, এফ এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে আমার প্রশ্নে ডি এর কোনো প্রয়োজন আছে? বলো, লাগবে না। না। কি হলে হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এই যে আমি ডি এর ঘরটা মুছে দেবো, তাহলে ডির ঘরটা মুছে দিলাম, এই যে দেখো ডির ঘরটা মুছে দিলাম। তাকে থাকবে কি তাহলে? এক্স আছে, এফ আছে, তাহলে আমার লাগবে হচ্ছে এফ এক্স, এফ এক্স লাগবে, আর এফ এক্স স্কোয়ার লাগবে। তাহলে মানে যে এফ এফ ডি জায়গায় হবে এফ এক্স, আর এফ ডি স্কোয়ারের জায়গায় কি হবে? fx square. এফ এক্স স্কয়ার। এফ এক্স স্কোয়ার, এফ এক্স স্কোয়ার। তাহলে এফ এক্স এর মান তো আর একই আসবে না, অবশ্যই এটা আলাদা আসবে। তাহলে এই যে মুছে দিলাম, এই যে এফ এক্স স্কোয়ার আর এফ এক্স এর মানটা তোমরা নিজেরা করে ফেলা, তাহলে সামেশনটাও কিন্তু চেঞ্জ হবে, সামেশনের মানও চেঞ্জ হবে, শুধুমাত্র একই থাকবে কি, শুধুমাত্র এন এর মানটা সেম থাকবে। এখানে এরও কোনো প্রয়োজন হবে না, তখন এও লাগবে না। তাহলে তোমরা এফ এক্স করে এভাবে করে তোমরা ম্যাথটা হোমওয়ার্ক করবা, অর্থাৎ ডিরেক্ট মেথড। এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ আমি তোমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে ঈদের পরে। সো ঈদের পরে আমি আর তোমাদেরকে ওই রকম হোমওয়ার্ক দিচ্ছি না, যেটা তোমার একদম অনেক কঠিন লাগে। এই ম্যাথটা খুবই সহজ, তোমরা অবশ্যই তোমরা এটাকে নিজেরা একটু ট্রাই করে অবশ্যই আমার গ্রুপে এটাকে অ্যান্সারটা সাবমিট করবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দেখাবা, অনেকেই হোয়াটসঅ্যাপ ভাইয়া গ্রুপে সবাই। হ্যাঁ বল, প্রশ্ন করো। ভাইয়া কোন সময় মিন মোড মিডিয়ান ইউজ করব? আচ্ছা, এটা আমি আবার আগামী ক্লাসে আবারও আলোচনা করব, নেক্সট যেদিন ক্লাস করব। প্রথমে এতটুকু বলে রাখি, মোড যখন বেরো করা যাবে না তখন আমরা মিডিয়ানের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো এখন প্রশ্ন আসতে পারে, ভাই মোড কখন ব্যবহার করা যাবে না? আমি লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, দেখো 4টা ক্ষেত্রে মোড বেরো করা যায় না। কয়টা ক্ষেত্রে? 4টা ক্ষেত্রে মোড বেরো করা যায় না। কোন কোন ক্ষেত্রে সেটাও আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ। 4টা ক্ষেত্রে, এই যে দেখো এই 4টা ক্ষেত্র। কোন কোন ক্ষেত্রে? সিম্পল সিরিজ, সিম্পল সিরিজ হলে মোড বের হবে না, তখন হচ্ছে মিডিয়ান বেস সূত্র অ্যাপ্লাই হবে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি একের অধিক থাকে, মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেমন আমরা মাত্র করলাম না, 136 ছিল না হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মনে করো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 136 দুই জায়গায় আছে, তাহলেও তোমরা মোড সূত্র হবে না, মিডিয়ান বেসের সূত্র হবে। হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি সবার শুরুতে থাকে, যেমন আমরা মাত্র যে ম্যাথটা করলাম, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কি মাঝখানের দিকে, দেখো তো একদম মাঝখানের দিকে বা অন্য জায়গায়, কিন্তু যদি এটা প্রথমে থাকতো তাহলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম না, মোড অ্যাপ্লাই করতে পারতাম, তখন মিডিয়ান বেসড। আবার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি সবার শেষে থাকে, মানে এখানে যদি মনে করো 136 যদি এখানে থাকতো অথবা প্রথমে থাকতো, বুঝতে পেরেছো? এই যে দুইটা যেখানে এখানে থাকতো, এখানে
অথবা এখানে যদি থাকতো, যে কোনো এক জায়গায় থাকলে তাহলে আমরা কিন্তু মোডের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম না, তখন আমরা মিডিয়ানের সূত্রটা অ্যাপ্লাই করতাম। সবাই ক্লিয়ার? তাহলে এই চারটা ক্ষেত্রে তোমরা মিডিয়ানের সূত্রটা অ্যাপ্লাই করবো। একটু স্ক্রিনশট নিয়ে নাও, চাইলে স্ক্রিনশট নিতে পারো। সবাই স্ট্যাট গ্রুপে কি আছো তোমরা? হ্যাঁ স্যার। কেউ নাই এরকম আছে এখানে? স্যার আমি হোয়াটসঅ্যাপ নাই গ্রুপ, মেবি, আচ্ছা আর আমি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপের গ্রুপেও নাই। লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা একটু সবাই আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এটা থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটাই করে নিন। হ্যাঁ, আচ্ছা, কারো আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। ভাইয়া আমাদের স্যার এক্সামে একজন একজন করে প্রশ্ন করো, বলো। ভাইয়া আমরা কি থিওরিতে চিত্রটা দিয়ে দিব? কি দিবা? বুঝি নাই। ওই যে চিত্রটা যে আছে যে না নেগেটিভ না না, পজিটিভ চিত্র যে আমি তোমাকে দিতে বলছি এখন না, না এখন চিত্র না, চিত্র দেরি আছে, চিত্র যখন দিতে বলবো তখন। চিত্র দিতে বললে তখন সেটা আলাদা বিষয়। চিত্র দিতে বলে নাই এখন, চিত্র এখন দেওয়ার কোনো দরকার নেই, ভাইয়া জাস্ট আমি তোমাদেরকে দেখালাম। হ্যাঁ বলো আখি। আমাদের একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শেষ হলে দেন কি অন্য একটা সাবজেক্ট শুরু করা হয়? না না না, একসাথে করে সবগুলো সাবজেক্টের চ্যাপ্টার চলে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? স্ট্যাটিস্টিকের কি আলাদা কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? হ্যাঁ, স্যার সেটা কোনো মেসেঞ্জার গ্রুপ না, স্ট্যাটিস্টিকের কি গ্রুপ নাই আমার আর কোনো পার্সোনাল একটা, মেসেঞ্জার গ্রুপ খেয়াল করো, আছে আলাদা? মেসেঞ্জার কোনো গ্রুপ নাই, কথা বলা শেষ করে দাও। মেসেঞ্জার কোনো গ্রুপ নাই, আমার একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে তোমরা করতে চাও। হ্যাঁ মানে তোমরা চাইলে এখানে কি বলে ডিসকাশন গ্রুপ, যদি কোনো সমস্যা হয় আমি এখানে রিপ্লাই করবো, অথবা হোমওয়ার্ক গুলো দেখে দিব। আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তোমাদের চ্যাট বক্সে, চাইলে জয়েন হতে পারো। ওকে, আর কারো কোনো প্রশ্ন? স্যার পরীক্ষায় কোন মেথডে অ্যান্সার করতে হবে সেটা কি কোনো প্রশ্নে মেথডে বলে দেওয়া নাই, থাকবে? কখনোই বলে দেওয়া থাকবে না, তুমি যে কোনো মেথডে ম্যাথ অ্যান্সার করতে পারবা। তবে কখন মানে কোন আমার মেথডে যেটা অ্যান্সার ভালো করবো আমরা, সেটা খেয়াল করো, কখন কোন মেথডে অ্যান্সার করবো এটা আমরা আরো পরবর্তীতে আরো ডিটেইলস আলোচনা করবো। আপাতত তুমি দুইটা মেথডই শেখো, কোনটা কখন আমরা ইউজ করবো কখনোই প্রশ্নে বলা থাকবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু টেকনিক্যালি আমাদের একটা একটা মানে মেথডের একটু ডিফারেন্স হয়, যে এই মেথডটা ব্যবহার করলে ভালো হয়, তখন সেটা আমি পরবর্তীতে আলোচনা করবো। এটা নিয়ে তোমাকে প্রশ্নও করতে হবে না, আমি বলে দিব এটা, কারণ এটা আমার মানে ক্লাসের টপিকসই একটা। হ্যাঁ, এটা আমি এখন আর না, আজকে না, নেক্সট ঈদের পরে যখন আমরা শুরু করবো তখন আর কি এটা। তো ঈদের সময় তোমাদের সামনে ঈদ আসছে, তো তোমরা একটু পড়াশোনার ভিতরেই থাকবা। ঈদের দিন, ঈদের আগের দিন, ঈদের পরের দিন, 3 দিন তোমরা রাখো ঈদের জন্য, এন্টারটেনমেন্টের জন্য। ওই 3 দিন তোমরা টোটালি বইয়ে হাত দিও না বা তুমি কিছুই করতে। বাট অন্য দিনগুলো, যে কোনো প্রায় 8-10-12 দিন ছুটি পাচ্ছ কোচিং এর, সো ক্লাস 8-10 দিন ছুটি থাকছে, তো এই 8-10 দিনের মধ্যে অন্তত 3-4 দিন অন্তত একটু বই টাচ করো, ম্যাথগুলো একটু দেখো। ইনশাল্লাহ, যেহেতু পরীক্ষা খুব দেরি নাই, ঈদের পরে হয়তো বা খুব 2-3 মাসের মধ্যে হয়তো পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। But এই বছরের লাস্টে নাগাদ পরীক্ষা হয়ে যাবে, আশা করা যাচ্ছে অক্টোবর-নভেম্বর নাগাদ। সো আশা করি সবাই ম্যাথ বুঝতে পেরেছো। আর কারো কোনো প্রশ্ন, কোনো রিলেটেড যে কোনো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার ঈদের আগে আমাদের আর কোনো ক্লাস হবে না? না, এদের আগে অনলাইন ক্লাস আজকেই শেষ। আমার স্ট্যাটিস্টিক্সটা আজকেই শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার আর ক্লাস হবে না, হয়তো বা অন্য সাবজেক্টে হলেও হতে পারে, শিওর না আমি, তবে আমার সাবজেক্টে কোনো ক্লাস আর হবে না ইনশাল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া ডাইরেক্ট মেথডে যে এফ এক্স স্কোয়ারটা, ওটা কি এফ এক্স এর উপর স্কোয়ার করলে হবে? না, তুমি এফডি স্কয়ার কিভাবে করছিলে? এফডি স্কয়ার কিভাবে করছো? এফডির সাথে ডি কে গুণ করছো, তাহলে এফ এক্স স্কোয়ার কিভাবে করবা? এফ এক্স এর সাথে এক্স কে গুণ করবা, একই তো কথা। ডি এর জায়গায় শুধু এক্স আসছে, হ্যাঁ, আর কোনো ডিফারেন্স নাই। অথবা এক্স কে স্কোয়ার করবা, তার সাথে এফ কে গুণ দিবা, দুই ভাবে, ডিটা যে কোনো ভাবেই। ঠিক আছে, ওকে ভাই, জি ভাই। আর কারো কোনো আসসালামু আলাইকুম। প্রশ্ন? প্রশ্ন না থাকলে আনমিউট করতে হবে না। ওকে, ঠিক আছে। যারা পরবর্তীতে লেটে জয়েন করছো, তোমরা অবশ্যই চাইলে রেকর্ড ক্লাসটা পেয়ে যাবা আধা ঘন্টার ভিতরে, ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আগামী ক্লাসে সবার সাথে আবার কথা হবে ঈদের পরে। ঈদ সবার জন্য শুভকামনা রইলো, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য দোয়া রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।